এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হবে, ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলা। ছত্তিশগড়ের বিজাপুরে ল্যান্ডমাইন বিস্ফোরণ, সিআরপিএফ এর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ, যেমনটা জানা যাচ্ছে আহত 2 সিআরপিএফ জওয়ান। আরো আপডেট দেবে রাজু, রয়েছে আমার সঙ্গে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি, ছত্তিশগড়ের বিজাপুরের গোড়ারানলা কাছে জাতীয় সড়কের ওপর সিআরপিএফ এর গাড়ি যখন টহল দিয়ে ফিরছিল, তখন সেই গাড়িকে লক্ষ্য করে ল্যান্ডমাইন বিস্ফোরণ, এবং তারপরেই এই ল্যান্ডমাইন পরেই এলোপাথারি গুলি চালায় মাওবাদীরা। আর সেই এলোপাথারি গুলিতে ইতিমধ্যে আহত হয়েছে 2 জন সিআরপিএফ জওয়ান। আর ঘটনাস্থলে বিশাল সিআরপিএফ বাহিনী পৌঁছেছে, কারণ জাতীয় সড়কের উপর যেখানে মানুষজন যাতায়াত করে, সেই রাস্তার উপর যেভাবে ল্যান্ডমাইন বিস্ফোরণ করেছে, তাতে হয়তো মানুষেরও মৃত্যু হতে পারত। সেই জায়গা থেকে সিআরপিএফ এর তরফ থেকে তৎপর সেই এলাকাকে ঘিরে ফেলা হয়েছে, এবং যাতে মাওবাদীরা আর কোন রকমের কোনো নাশকতা না করতে পারে তার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে চিমনি তল্লাশি চালানো হচ্ছে এই জঙ্গলে, কারণ এর আগেই গতকাল ঝাড়খণ্ডে যেভাবে মাওবাদীরা হামলা চালিয়েছিল এবং ল্যান্ডমাইন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। একদম এই জায়গা থেকে, কারণ গতকাল ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণ আর সেখানেও শহীদ সিআরপিএফ জওয়ান। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণ আর সেই বিস্ফোরণেও শহীদ সিআরপিএফ জওয়ান। গতকালের ঘটনা। 193 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন সুনীল মণ্ডল, বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। গতকাল ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে শহীদ হন সুনীল। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে নিহত জওয়ানের পরিবার।